শুভ সকাল। গ্রাফিক্স এআইয়ের পক্ষ থেকে সবাইকে আজকের আমার ক্লাস নম্বর 3। আজকের ক্লাসে আমি তোমাদেরকে দেখাবো এমএস পেন্টে একটা সুন্দর একটা ফুল বা ফ্লাওয়ার ডিজাইন। তো দেখো সবাই, এখানে একটা ডিজাইন করে রেখেছি তোমাদের জন্য। আমি এই ফ্লাওয়ারটা কিভাবে করতে হবে আমি তোমাদেরকে আজকে দেখাবো। তো ফার্স্ট টাইম আমি একটা নতুন পেজ নিচ্ছি, ফাইল থেকে নিউ। এখান থেকে আমরা একটা নতুন পেজ নেব। ফাইল থেকে নিউ করলে আমাদের নতুন একটা পেজ চলে আসবে। তো এখানে আমরা ডিজাইনটা করব। এখানে দেখো শেপসের মধ্যে একটা কার্ভ টুল আছে। এই যে কার্ভ টুল আমরা আগেও দেখেছি ক্লাস 1-এ, ক্লাস 2-এ। তো এই কার্ভ টুল নিলাম, নিয়ে শিফট কি প্রেস করে আমরা কি করব, আমরা কার্ভ টুল নিলাম, শিফট কি প্রেস করে আমরা এরকম স্ট্রেট লাইন একটা ড্র করে নেব। এই জায়গাটা ঠিক এই পোর্শনটা ধরে আমরা একটু উপরের দিকে তুলে নিলাম, নিয়ে মাঝখানে ধরে আমরা একটু বাঁকিয়ে নিলাম। শেপটা অ্যাকচুয়ালি হার্ট শেপের মতো হবে, এরকম একটা বানিয়ে নিলাম। দেন বাইরে একটা ক্লিক করো, এইখানে সিলেক্ট টুল রয়েছে। সিলেক্ট টুলের কাজ হচ্ছে আমরা কোনো একটা পার্ট সিলেক্ট করব, দেন এখানে কপি রয়েছে, কপি করব, দেন পেস্ট করব। তো এখানে আরও একটা কপি আমরা পেয়ে যাব। এবার যখন এটাকে আমরা মুভ করব, দেখো একটা নিচের অংশটাকে ঢাকা দিয়ে দিচ্ছে। তার কারণ এইখানে যে ব্যাকগ্রাউন্ড কালার যে হোয়াইট রয়েছে, এই হোয়াইট কালারটা ও এখানে এটাকে পিছনেরটাকে ও ঢাকা দিয়ে দিচ্ছে। তো আমরা এটাকে সরাতে হলে আমরা সিলেক্টে ক্লিক করব, এখানে এসে ট্রান্সপারেন্ট সিলেকশন করব। করলে কি হবে, ও এটা চলে যাবে ব্যাকগ্রাউন্ডটা। এবার এটাকে আমরা এরকম জায়গায় রাখলাম। এইবার এটাকে আমরা কি করব, একটু ঘোরাবো, রোটেশন করব, ফ্লিপ করব। তো ফ্লিপ করতে গেলে কোথায় যেতে হবে, রোটেট অপশান। এখানে এসে আমরা ফ্লিপ হরাইজন্টাল, ও এরম জায়গাতে ঘুরে যাবে। এটাকে আমরা ঠিকঠাক অ্যাডজাস্ট করে বসিয়ে নিলাম। দেন আমরা সিলেক্ট টুল নেব, এই দুটো অংশকে আমরা সিলেকশান করব। সিলেকশান করে আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল ধরে মাইনাস প্রেস করব। মাইনাস প্রেস করলে কী হবে, ডুপ্লিকেট হবে একটা কপি। তো এটাকে আমরা এরকম পজিশনে বসিয়ে দিলাম, জাস্ট এরকম। আমি সিলেক্ট টুল নিলাম, আমার একটা পার্ট হয়ে গেছে। এটাকে আমরা জাস্ট সিলেকশান করব, দেন একটু সাইজটা ছোট করতে পারি, রিসাইজ করব এরকমভাবে। দেখো আমাদের একটা পার্ট কমপ্লিট। এবার এটাকে আমরা জাস্ট কপি করব, কপি দেন পেস্ট। আরও একটা পেয়ে গেলাম। এটাকে আমরা ফ্লিপ করব আপ অ্যান্ড ডাউন। তো যেটাকে আমরা বলবো রোটেট থেকে গিয়ে ভার্টিক্যাল। ভার্টিক্যাল মানে হচ্ছে আপ অ্যান্ড ডাউন ফ্লিপ হয়। তো এটাকে আমরা ক্লিক করলাম, এটাকে জাস্ট এইভাবে বসিয়ে দিলাম। দেন সিলেক্ট টুল নিলাম, আবার দুটোকে সিলেকশন করব, করার পর কি করব, কপি অ্যান্ড পেস্ট। তো এটাকে আমরা কি করছি, এখান থেকে এসে আমরা ঘুরিয়ে দেবো রোটেট। একটা কোণ ঘুরবে 90 ডিগ্রি, সেটা বাঁ দিক থেকে হতে পারে, ডান দিক থেকে হতে পারে। যেহেতু আমাদের ডিজাইনটা সেম, তো আমি রাইট করলাম, এরকমভাবে বসিয়ে দিলাম। জাস্ট একটু এইরকম যখন দেখবে প্রবলেম আসবে, তোমরা জাস্ট এই যে সিলেকশনের পয়েন্ট আছে, এটাকে ধরে একটু টেনে দেবে, দিলে দেখবে এটা ঠিকঠাক হয়ে বসে যাবে। তো দেখো আমার শেপটা রেডি হয়ে গেছে। এইবার আমরা কি করব, একে একটা কালার দেব। কি কালার দেব, এখান থেকে কালার আমাদের ফিল করতে গেলে কি করতে হবে, এখান থেকে ফিল উইথ কালার নিতে হবে, টুলসের মধ্যে রয়েছে। ফিল উইথ কালার নিলাম, নিয়ে কি করব, এখান থেকে এসে আমরা ব্লু কালারটা নিলাম। এখানে একটা ক্লিক, এখানে ক্লিক, এখানে ক্লিক, এখানে ক্লিক। নেক্সট ব্লুর নিচে বা বাঁ দিকে রয়েছে একটা কালার, সায়ন কালার। তো এটাকে নিলাম, জাস্ট ক্লিক ক্লিক ক্লিক। ক্লিক করার পরে আমরা মাঝখানে একটা ডিজাইন শেপ তৈরি করব বা আউটলাইনটাকে তুলে দেব। আউটলাইন তুলে দিতে গেলে কি করতে হবে, ঠিক টুলসটা ফিল উইথ কালার যে টুলসটা রয়েছে, এটাকে জাস্ট এই লাইনের ওপর এসে আমরা রাইট ক্লিক করব। রাইট ক্লিক করলে কী হবে, ব্যাকগ্রাউন্ড কালার যেটা কালার 2-এ রয়েছে, সেটা আমাদের এই লাইনের ওপর অ্যাপ্লাই হয়ে যাবে। আজকের একটা নতুন আমি অপশান দেখাচ্ছি তোমাদেরকে, রিসাইজ অপশান।
রিসাইজ অপশনের কাজ হচ্ছে কি এটাকে ছোট বড় করা। তো আমি সিলেক্ট টুল নিচ্ছি, জাস্ট ফ্লাওয়ারটাকে ড্র্যাগ করে সিলেকশন করো, করার পরে এই যে রিসাইজ আছে রিসাইজ অপশানে চলে আসো। রিসাইজ অপশানে এলে দেখো এখানে প্রথমে এই জায়গাটা দেখো রিসাইজ লেখা রয়েছে আর নিচে আছে স্কেল। আমরা রিসাইজ অপশানে এসে এটা 100 করা আছে, এটাকে আমি জাস্ট 60 করে দিচ্ছি। 60 করে দিলে ভার্টিক্যাল অ্যান্ড হরাইজন্টাল 60 বসে যাবে। তার কারণ কি এখানে মেনটেনেন্স অ্যাকসেপ্ট রেশিওটা অন করা আছে। তো এটা থাকার ফলে আমাদের একটা জায়গাতে বসালে আর একটা জায়গা অলরেডি হয়ে যাবে। জাস্ট ওকে করে দেবো, আমার এরকম সাইজে একটা হয়ে গেছে। এইটাকে আমরা কপি করব, জাস্ট এখানে কপি দেন পেস্ট, আরও একটা আমি এখানে পেয়ে গেলাম। নেক্সট আমরা কি করব, এইখানে কার্ভ টুল নেব, নেওয়ার পরে এইখানে একটু মোটা লাইন নিয়ে নাও, মানে স্ট্রোক লাইনটা একটু মোটা হবে। এইখানে আমার রয়েছে কালার, যদি তোমরা পারো ব্লু কালারও নিয়ে করতে পারো। আমি জাস্ট এখানে এসে এরকমই ড্র করলাম, এটাকে জাস্ট এরকম দিলাম, তো সেটাকে এইরকম দিলাম, একটু কার্ভ করে দিলাম। বাইরে একটা ক্লিক করো, দেন এটাকে আসো এইরকমভাবে সিলেকশন করো, একটু এইরকম করে দিলাম, জাস্ট এটাকে এইরকম করে দিলাম। দেখো আমাদের ডিজাইন সেটটা রেডি হয়ে গেছে। এইবার আমরা যদি এই ফুলের কিছু লিফ বা পাতা বানাতে চাই তো এখানে পেন্সিল দিয়ে বানাতে পারো। আমি আর বানাচ্ছি না, তোমরা ওটাকে ট্রাই করবে, কারণ পাতাটা বানাতে হলে আবার ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। তোমরা এইভাবে এই ডিজাইনটা করতে পারো। তো আজকের এই পর্যন্ত, ধন্যবাদ সবাইকে।